21শে অগস্ট বিশ্ব উদ্যোক্তা দিবস। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য উদ্যোক্তা উন্নয়ন ও স্টার্টআপ আত্মনির্ভর ভবিষ্যতের জন্য উদ্ভাবন, প্রেরণা ও ক্ষমতায়ন শীর্ষক একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হল বিশ্ববিদ্যালয়ের মোহনপুর শাখার চিন্তন অডিটোরিয়ামে। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো। উপস্থিত ছিলেন বেলঘাচিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক রিতেশ তিওয়ারি, হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসীম কুমার সরকার, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর তীর্থ কুমার দত্ত এবং বিশ্ববিদ্যালয়ের সকল আধিকারিক, শিক্ষক শিক্ষিকা এবং কর্মীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটির আয়োজন এবং পরিচালনার দায়িত্বে ছিলেন অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক সুকান্ত বিশ্বাস। আমাদের এখানে প্রায় যারা প্রতি বছরই যে 70 থেকে 80 জন ছেলে, আমাদের ইনটেক 100 জন, কিন্তু যখন পাস আউট করে বেরোয় 5 বছর পরে তারা ইন্টার্নশিপ কোর্সের মাধ্যমে 70 থেকে 80 জন অ্যাভারেজ মানে গড়ে কিন্তু পাস আউট করে আন্ডার গ্র্যাজুয়েটে ডাক্তারবাবু হন। এবং তারা রেগুলার আমাদের রাজ্যে যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রত্যেকটি ব্লকে যে রাজ্য সরকারের প্রাণী চিকিৎসক নিয়োগ হয় তার মাধ্যমে তারা কিন্তু নিযুক্ত হন। এর পাশাপাশি আমাদের বিভিন্ন MBU মোবাইল ভেটেনারি ইউনিটের মাধ্যমে তারা নিযুক্ত হন এবং আমাদের বিভিন্ন ওষুধ কোম্পানি, আমাদের বিভিন্ন ফিড কোম্পানি এবং পোলট্রি ফার্মে তারা কিন্তু নিয়মিত চাকরি পান। তো আমাদের সেইভাবেই কিন্তু যে বেকার যুবক বা যুবতী আমাদের এই প্রাণী চিকিৎসা বিজ্ঞানের যে কোর্সটি করে কিন্তু বসে থাকেন না। তার পাশাপাশি আমাদের কিছু যে উদ্যোগী খামারি যারা তাদের নিজেদের উদ্যোগে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, আমাদের যে বিশ্ববিদ্যালয়ে 3টি কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রের থেকে প্রশিক্ষণ, পরামর্শ এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তারা একজন ডেয়ারি খামারি শ্রী বিভাস পাল, কল্যাণ কোলে একজন ছাগল খামারি এবং একজন প্রাণী খাদ্য প্রস্তুতকারী যে হাসান, তারা কিভাবে তাদের বিভিন্ন জ্ঞান এবং দক্ষতা আমাদের বিশ্ববিদ্যালয় এবং আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের থেকে পেয়ে তারা আজকে সফল প্রাণী পালক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছে। যারা আমাদের 3rd ইয়ার 4th ইয়ারের স্টুডেন্ট, তাদের কাছে কিছু সাকসেসফুল এন্টারপ্রেনিউর মডেল তাদের চোখের সামনে রাখা। এদের মধ্যে অনেকেই আমাদের বিশ্ববিদ্যালয়েরই ছাত্র হয়তো হিসেবে ছিলেন, আজকে তারা সাকসেসফুল বিজনেসম্যান এবং সেই বিজনেসম্যান করার জন্য সকাল থেকে যে আলোচনা হচ্ছে সেই আলোচনা থেকে 2-3টে মেন বিন্দু বেরিয়ে আসে। সেটা হচ্ছে যে তাদের ভালো শিক্ষা দরকার, যেটা আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে চেষ্টা করি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তাদের একটুখানি নতুন চিন্তাভাবনা দরকার। চিন্তাভাবনা দরকার জন্যে তাদের মার্কেট স্টাডি করা দরকার, তাদের ডেটা দরকার, সেই নিয়ে তারা চিন্তাভাবনা করবে। থার্ড যেটা দরকার সেটা একটুখানি হ্যান্ড হোল্ডিং দরকার। হ্যান্ড হোল্ডিং মানে কি না, তাদের নতুন চিন্তাভাবনাকে আমরা মাস্টারমশাইরা যদি একটুখানি করে তাদের দেখিয়ে দিতে পারি এই দেখো হচ্ছে, তাহলে তারা অনেক অনুপ্রাণিত বোধ করে। এবং 4 নম্বর জিনিস যেটা দরকার সেটা ফান্ডিং দরকার। উদ্যোগপতি ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা যোগানোর জন্য উদ্যোগপতি হিসেবে নিজ নিজ ক্ষেত্রে সফলতার কাহিনী নিয়ে হাজির হয়েছিলেন 4 জন সফল ব্যক্তিত্ব। প্রথম উদ্যোগপতি পশ্চিমবঙ্গ পোল্ট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রী মদন মাইতি। মাত্র 5,000 টাকা পুঁজি সম্বল করে তিনি পোল্ট্রি ফার্ম শুরু করেন। বর্তমানে তার ব্যবসায় তিনি 1500 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। ভারতবর্ষের মোট ডিম উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান 12তম। তিনিও এই কৃতিত্বের একজন অংশীদার। অশোকনগর উত্তর 24 পরগনার বাসিন্দা বিভাস পাল প্রথাগত কোনো শিক্ষা ছাড়াই ঝুঁকি নিয়ে মাত্র 4টি গরু নিয়ে শুরু করেছিলেন তার ডেয়ারি ফার্ম। এর বাইরে এখন ডেয়ারির উপরে যেটা হয়েছে, আমার এখন ডেয়ারির জন্য আমার ওখানে আরও 7 বিঘা জমি আমি লিজ নিয়েছি। যে জমিটার উপরে আমি টোটাল ঘাস চাষ করি, যে ঘাসটা গরুর জন্য লাগে। ডেয়ারির সাথে সাথে আমি আদার্স বলতে সাইডে ছোট্ট করে গোটারি ফার্ম শুরু করেছি। আমার হাতে 60 থেকে 70টা মতো ছাগল রয়েছে, প্লাস ছোটো করে পোল্ট্রি করেছি, প্লাস 2 বিঘা জমির উপরে 12 মাসে যে কাঁঠালের চাষটা হয় সেই চাষ শুরু করেছি আমি 2 বিঘা জমির উপরে। টোটাল 4 বিঘা থেকে পাট করে দিয়েছি। বর্তমানে তার খামারে 70টির বেশি গরু আছে। তার খামারে উৎপাদিত দুগ্ধ এবং দুগ্ধজাত বিভিন্ন পণ্য তিনি বাজারজাত করেন। বর্তমানে তার ব্যবসার কলবর অনেকটা বৃদ্ধি হয়েছে। তিনি নতুন করে একটি গোটারি ফার্ম এবং পোল্ট্রিও স্থাপন করেছে। সম্প্রতি তিনি 7 বিঘা জমি কিনেছেন সবুজ ঘাস উৎপাদনের জন্য।
তার খামারে 22 থেকে 25 জন লোক কাজ করে। তাদের সকলের বেতন এবং সমস্ত খরচ খরচা বাদ দিয়েও তিনি মাসে 70 থেকে 80 হাজার টাকা রোজগার করেন বলে জানালেন। তৃতীয় উদ্যোগপতি সিঙ্গুর হুগলির কল্যাণ কোলে। ইনি গোট ফার্মিংয়ের সফল ব্যবসায়ী। কৃত্রিম প্রজনন পদ্ধতির ব্যবহার করে তিনি উন্নত প্রজাতির ছাগল উৎপাদন করেন। আমরা মূলত ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করি। 2012 থেকে আমরা এই ভেঞ্চার শুরু করেছি। ব্ল্যাক বেঙ্গল ছাগলের বর্তমানে সমস্যা হচ্ছে যে ভালো উন্নত মানের পাঠার অভাব, যেটা ব্রিডিংয়ের কাজে ব্যবহার করা হয়। 2012 থেকে আমরা রিসার্চ করে দেখেছিলাম প্রতি বছর গ্রামেতে প্রায় পাঠা বলি বিশেষ করে যখন কালী পূজার মৎস্য পূজা হয়, গ্রামের সব থেকে উন্নত মানের যেগুলো পাঠা ব্রিডিংয়ের কাজে ব্যবহার করা উচিত সেইগুলি বলিতে গিয়ে নষ্ট করে ফেলা। তো এই সমস্যাটার উপর বেস করে আমরা ছাগলের কৃত্রিম প্রজনন এনেছিলাম। তার জন্যে বাংলায় আমাদের যে দুটো রিসার্চ সেন্টার আছে, একটা হচ্ছে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট এবং তার সাথে হচ্ছে ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। তো ইনাদের সহায়তা নিয়ে আমরা এই টেকনোলজি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ইন গোট ওয়েস্ট বেঙ্গলতে লঞ্চ করেছিলাম। প্রথম আমরা প্রোভাইডার হিসাবে এই কোম্পানি থেকে সূচনা করি। তারপর 2018 সালে যে স্টার্ট আপ আমরা এজিপ্যান এনিম্যাল বায়োকেয়ার প্রাইভেট লিমিটেড এই নাম দিয়ে কাজটা শুরু করি। এবং আইএম ক্যালকাটা ছাড়াও আমাদের নিউ দিল্লির যে পুষা কৃষি ইনস্টিটিউশন সবাই আমাদের কোম্পানিকে ইনকিউবেশন করে এবং প্রায় মোর দ্যান 1 কোটি টাকার উপরে আমরা ফান্ড রাইজও করি। বর্তমানে আমাদের এই টেকনোলজি ব্যবহার করে পশ্চিমবাংলা ছাড়া পশ্চিমবাংলার বাইরে বা বিহার, উড়িষ্যা, ঝাড়গ্রাম, আসাম মোর দ্যান 5,000-এর উপর বেকার ছেলেমেয়ে ছাগলের কৃত্রিম প্রজনন করছে এবং তারা মাসে প্রায় 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করছে। পুরুষ ছাগলের সিমেন অন্তত 10 ঘন্টা সক্রিয় রাখার প্রযুক্তি ব্যবহার করে তিনি ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছাগল খামারিদের কাছে কৃত্রিম প্রজনন করানোর জন্য সিমেন সরবরাহ করেন। বর্তমানে তার ব্যবসার টার্নওভার কোটি টাকার ওপর। হরিণঘাটা মিট এর মতো সরকারি সংস্থা ছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গেও তিনি গাঁটবন্ধন রচনা করেছেন তার এই ব্যবসায়। চতুর্থ উদ্যোগপতি দেগঙ্গা উত্তর 24 পরগনার জে হাসান। ইনি আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে সুষম পশু খাদ্য উৎপাদন করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তীর্থ কুমার দত্ত বলেন, পাস আউট ছাত্ররা যাতে চাকরির জন্য হন্যে হয়ে না ঘুরে বেরিয়ে নিজস্ব উদ্যোগে নিজে শেখা বিদ্যা কাজে লাগিয়ে ব্যবসা করে এবং তারা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুক। উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই ধরনের অনুষ্ঠান নিয়মিত করা হয় এবং ছাত্রদের ব্যবসার পরিকাঠামো তৈরি এবং ব্যাংক লোনের ব্যাপারে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা করা হয়। ডক্টর অমিতাভ সুর, প্রাক্তন প্রধান নির্বাহী মেট্রো ডেয়ারি লিমিটেড, উদীয়মান উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ উদ্যোগের সম্ভাবনা ও প্রাসঙ্গিকতা নিয়ে অনুষ্ঠানে বিশদে আলোচনা করেন। সোনালী রায়, সিইও রাইজ IISER কলকাতা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ইনকিউবেশন ও স্টার্টআপ সুযোগ সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছাত্র উদ্যোক্তা ডক্টর সহস্র শেখ ও নিত্য হালদার তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সফলতার কাহিনী তুলে ধরে শিক্ষার্থীদের প্রাণী সম্পদ ও পশুপালন ভিত্তিক উদ্যোগ গড়ে তোলার জন্য উৎসাহিত করেন। অনুষ্ঠানের সমাপ্তি পর্বে আয়োজক বৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদগণ দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় উদ্ভাবন, উদ্যোক্তা বিকাশ ও স্টার্টআপ সংস্কৃতির প্রসারে প্রতিশ্রুতবদ্ধ এবং ভবিষ্যৎ প্রাণী চিকিৎসা পেশাজীবীদের চাকরি প্রত্যাশী নয় বরং কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।